সুমি আপু দেখছে হয়তো, বাট অসুস্থ উনি আমাকে বলছিল, বাট ভিডিওটা উনি দেখবেন আশা করা যায়। ফেসবুকে আসার পরে আমরা এখান থেকে এই যে এখানে যে মেনু বার আছে, মেনু বার থেকে আমরা অ্যাডস ম্যানেজারে ক্লিক করলে খুব সহজে আমরা অ্যাড অ্যাকাউন্টে যেতে পারবো। ঠিক আছে, তাহলে আমি একটু কাজ করি। আমার হ্যালো, আমজাদ ভাই, আমরা শুনছি যদি ভিডিওতে কোনো জায়গায় মনে হয় আপনার কোশ্চেন আছে একটু নোট ডাউন করেন, ভিডিওটা শেষ হওয়ার পরে কোশ্চেনগুলো নেব ইনশাআল্লাহ। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্টে আসার পরে আমরা এখান থেকে যদি একাধিক আমাদের অ্যাড অ্যাকাউন্ট আপনারা থাকে কি সেটা চেঞ্জ করে নেব। ভিডিওটা রেকর্ড করতেছেন ভাই? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আমরা একাধিক যদি ভিডিওটা অ্যাড রেকর্ড অ্যাকাউন্ট থাকে, করতেছেন? আমরা একাধিক থেকে আমরা যেটা দিয়ে অ্যাড দিব আমরা ওইটা সিলেক্ট করব এখান থেকে। ভিডিওটা কি রেকর্ড দিচ্ছেন, রেকর্ড করতেছেন? হ্যাঁ, রেকর্ড হচ্ছে ভাই। ওকে। আচ্ছা, এরপর আমরা এখান থেকে ক্রিয়েট করব। এঙ্গেজমেন্ট অ্যাড দেব অবশ্যই, তো এঙ্গেজমেন্ট, এরপর কন্টিনিউ। এখানে আমরা ম্যানুয়ালি অ্যাড দেবো, যেহেতু আমরা ম্যানুয়ালি দিয়ে নিচের এটা সিলেক্ট করব। অনেকের হয়তো এই টেইলর মেসেজ ক্যাম্পেইন এটা থাকবে, আমরা এই নিচের ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এটা সিলেক্ট করে নিয়ে কন্টিনিউ করব। এবার হচ্ছে আমরা এখানে একটা নাম দিতে পারি, আমরা যে অ্যাড দিব অ্যাডের নাম দিতে পারি। আমি এখানে টেস্ট দিচ্ছি। এরপরে এই পেজে আর মোটামুটি কোনো কাজ নাই আমাদের, আমরা নেক্সট করে আমরা দ্বিতীয় পেজে যাব, অ্যাড সেটের মধ্যে যাব। অ্যাড সেট আসার পর এখানে আমরা আমরা যে টার্গেটিংটা করব ওই টার্গেটিং এর একটা নাম দিতে পারি এখানে। যেমন আমি এখানে ফ্রিল্যান্সারদের টার্গেট করব, ফ্রিল্যান্সার দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, আমার এখানে একটু সমস্যা হচ্ছে মেবি। আচ্ছা, তারেক ভাই আছেন? এটা কি সমস্যা এটা বলতে পারেন? এই যে এরর কম্পোনেন্ট ফেল টু লোড, আসি ভাই, এটা নিশ্চয়ই রিলোড। মিরর কম্পোনেন্ট ফেল টু লোড, রিলোড তো দিলাম। সবগুলো কম্পোনেন্ট হয়তো বা লোড দিচ্ছে না, এরকম কিছু মেসেজ মনে হয়। প্রবলেমের জন্য হতে পারে, একটু পরে ঠিক হয়ে যাবে। আমি আরেকটা ওপেন করা আছে, এখান থেকে একটু দেখি। এটা তো সেম। এটা ক্রস করে দিয়ে আরেকটা ওপেন করে চেক করবেন ভাই। এই যে আরেকটা, এটা আরেকটা ওপেন করা, আমি ওইটাতে একটু দেখি। আমার নেটটাও একটু দুর্বল। না, এখানেও তো আচ্ছা, ওইখানে কি কোনো অপশন আছে নিচে? আমাদের এখানে হচ্ছে অপশনগুলো তো আমাদের নিচে আছে। পেজের অপশনটা আসবে, এখানে আমাদের পেজ থাকবে, পেজ সিলেক্ট করে দিতে হবে। আর হচ্ছে ইনস্টাগ্রামের অপশনটা থাকবে এখানে, পেজ ইনস্টাগ্রাম, এই দুইটাই। এরপর আর কোনো কাজ নাই এখানে। এরপর এখান থেকে বাজেটটা দেব। বাজেট কত ডলার বাজেট দিব আমরা? আমি $5 দিলাম।
এটা মনে হয় জাহাঙ্গীর ভাই যে ইয়ার কারণ হতে পারে, নেটওয়ার্কের দুর্বল কারণ হ্যাঁ, হতে আমার পারে। নেটওয়ার্কটা অনেক করতেছে, আজকে ল্যাগ করতেছে। আচ্ছা, এখান থেকে এখানে হচ্ছে শুধু আমাদের পেজটা আছে, হ্যাঁ। তারপর আমি এরপরেও যদি ওইটা আসে তাহলে আমি পুরাটা আবার স্ক্রিন রেকর্ড করে আমি আবার দিব। এরপর হচ্ছে আমরা এখানে ডেট বাজেট দেওয়ার পরে আমরা ডেট দেব। এখানে ডেইলি বাজেট বা লাইফ টাইম বাজেট যেটা দেন দিতে পারেন, তবে অল্প বাজেট দেব, আমরা ডেইলি বাজেটই দেব। আর এখানে ডেটটা দেব, এখানে এন্ড ডেট যদি কেউ দিতে চায় বাজেটটা দিবে। ক্যাম্পেইনে দিব না, বাজেটটা তো ক্যাম্পেইনে দিলে ভালো হয়। যে না, আমরা তো যদি আমি একাধিক অ্যাড সেট করি তাহলে ক্যাম্পেইন লেভেলে বাজেট দেব, অ্যাড সেট কিন্তু আমাদের করলে তো একটাই অ্যাড সেট করতে বলছে, এজন্য আমরা অ্যাড সেটের মধ্যে বাজেট দেব। আমরা তো একাধিক অ্যাড সেট করতেছি না, একটা অ্যাড সেট করব, হোমওয়ার্ক যেটা দিছে। পরবর্তীতে আমরা তো একাধিক অ্যাড সেট করবো, তাই না? তখন তো আমরা আমাদের এখানে দিয়ে দিতে পারবো, তখন আমরা এই ক্যাম্পেইন লেভেলে বাজেট দিয়ে দিলে এটা অটোমেটিক এখান থেকে চলে যাবে। আপাতত আমরা একটা অ্যাড সেট নিয়ে কথা বলি। হ্যাঁ, আমরা একটা অ্যাড সেট করি, আমাদের যে হোমওয়ার্ক যেহেতু একটা ক্যাম্পেইন একটা অ্যাড সেট একটাই অ্যাডস দিতে বলছে, এজন্য একটাই করি। এরপর এখান থেকে ডেট দেব, এন্ড ডেট প্রয়োজন নাই, শুধু ডেটটা এটা অটো সিলেক্ট থাকবে। এরপর আমরা এখানে অডিয়েন্সটা লোকেশন দিব, আমাদের যে লোকেশন, কিন্তু আমি যেহেতু এখানে বাংলাদেশ দিব, আমার বাংলাদেশই থাক। এজ 22টা সিটি দেওয়া যায়, যে এটাও একটু দেখা যায়। জি ভাই কিছু বললেন? বলছি 22টা সিটি কোন জায়গা থেকে দিতে হয় সেটাও দেখা যায়। আচ্ছা, এখান থেকে অ্যাড লোকেশন ইন বাল্ক এখানে ক্লিক করতে হবে। এই লোকেশনের নিচেই অ্যাড লোকেশন ইন বাল্ক এখানে ক্লিক করলে অপশনটা আসবে, এই যে সিলেক্ট, এখান থেকে সিটি, এই যে টাউন সিটি, তো সিটিতে ক্লিক করব। এখান থেকে এটা কমায় নেব, সিটি অনলি দেই, বা যার এরিয়া যতটুকু প্রয়োজন দিতে পারেন। তো সিটি অনলি দিলাম, দেওয়ার পরে এখানে আমাদের হচ্ছে যেমন আমি যদি ঢাকা দেই, এই ঢাকার মধ্যে আমার কতগুলা সিটি আছে, ঢাকা বা আমি আরো দিতে পারি রাজশাহী, খুলনা, আমি এই তিনটাই দিলাম, দিয়ে এখানে ম্যাচ লোকেশন দিলে আমার যত এই তিনটা ইসের মধ্যে যতগুলা লোক আছে সিটি আছে চলে আসবে। আচ্ছা, এখানে ভাই এখানে টোটালটা একটা দেখাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে নিচে নিচে দিতে হবে। হ্যাঁ, এবার আসছে। এবার হচ্ছে আমার এই যে তিনটা ডিভিশন দিছি, এটার মধ্যে আমার যত সিটি আছে সবগুলো এখানে চলে আসবে। এই 34টা ম্যাচ করছে আমার 30টা ম্যাচ করছে আমার এখানে। তো এর মধ্যে আমরা একটু চেক করব যে বাংলাদেশের বাইরে অনেক সময় চলে আসে ইন্ডিয়ার কিছু ধরে, তো আমরা ওইগুলো চেক করে আমরা বাদ দিয়ে দেবো যেগুলো আমাদের প্রয়োজন নাই। তো এরপরে এখানে অ্যাড লোকেশন দেব, আমার এখানে এই যে সিটিগুলা, এই 40 কিলো যেহেতু আমি ওইখানে সিলেক্ট করি নাই, এই জন্য 40 কিলো বাই ডিফল্ট দেওয়া ছিল 40 কিলো, এখানে আমি শুধু সিটি দিলে শুধু সিটি আসবে। তো এখান থেকে আবার বাই ডিফল্ট আলাদা আলাদা দেখা গেল আমি খুলনাতে 40 কিলো না দিয়ে আমি এখানে 25 কিলো দেবো বা 15 কিলো দেবো, সেটাও দেওয়া যায়। এখান থেকে আমি কমে 15 কিলো না, সরি, এখানে মিনিমাম 17 কিলো, এই যে 17 কিলো হয়েছে এটা। আচ্ছা, এরপরে এজ দেব, জেন্ডার দেব অল, আর এখানে ডিটেল টার্গেটিং। টার্গেটিং এটা আমি দেখাচ্ছি না, তাহলে ভিডিও হয়তো বড় হবে। এটা তো আমরা সবাই জানি যে কিভাবে টার্গেটিং করব। ভাই দুই একটা দেখাই দেন, সুমি আপু আছে উনি জানে না, এটা দেখাই দেন আপনি দুই একটা। আচ্ছা, এটা টার্গেটিং এর জন্য ভিডিও করতেছেন না, একটু দেখান একটা। আচ্ছা, এখানে টার্গেটিং আমি দিচ্ছি জব টাইটেল দিয়ে টার্গেটিং করব আমি।
তো আমার জব টাইটেল হচ্ছে এখান থেকে সার্চ দিলে ওটা চলে আসবে, অথবা আমি এই ব্রাউজ থেকে ডেমোগ্রাফি, এরপরে ওয়ার্ক, জব টাইটেল, এখান থেকে সার্চ দিলে যে রেজাল্ট পাবো আমি সরাসরি এখান থেকে সার্চ দিলে একই রেজাল্ট পাবো। ভাইয়া এডুকেশন দিয়ে কোথায় করতে হবে এখানে? এখান থেকে টার্গেটিং করার পরে আমি যদি অডিয়েন্স বড় হয় তাহলে ন্যারো অডিয়েন্স করব, এখান থেকে ডিফাইন ফার্দার দিয়ে আমি মার্কেট প্লেস দিতে মার্কেট প্লেস দিয়ে আমি এখানে ন্যারো করতেছি। আমার এমনিতে অডিয়েন্স ছোট, তারপর দেখানোর জন্য শুধু ন্যারোটা দিলাম আমি। তো প্রথমে আমরা টার্গেটিং গুলো দেব, টার্গেটিং দেওয়ার পরে এখান থেকে যদি আমার অডিয়েন্স বড় থাকে তাহলে এখান থেকে আমরা ডিফাইন ফার্দারে গিয়ে আমরা ন্যারো করব। জাহাঙ্গীর ভাই, হ্যাঁ, সুমিয়াপার একটা কোশ্চেন ছিল, এডুকেশন কিভাবে এডুকেশন দিয়ে করতে পারে? আচ্ছা এডুকেশন, তাহলে ব্রাউজে যাবেন, ব্রাউজ থেকে ডেমোগ্রাফি, এখান থেকে এডুকেশন, এডুকেশন না এখানে এডুকেশন লেভেল দেয়া আছে, আমরা যেটা দেব ওইটাই এখান থেকে সিলেক্ট করব। যেমন এখান থেকে আমি দিতে পারি হাই স্কুল লেভেল আর দিতে পারি, ফাউন্ডেশন ডিগ্রি দিতে পারি, ডক্টরেট ডিগ্রি, যার যেটা প্রয়োজন আর কি, আমি এটা করতেছি না, মাস্টার ডিগ্রি, প্রফেশনাল ডিগ্রি, সাম ইউনিভার্সিটি, এটা হচ্ছে আমি এডুকেশন লেভেল দিয়ে দিলাম। আর হচ্ছে আমি এখান থেকে যদি ফিল্ড অফ স্টাডি দেই তাহলে ফিল্ড অফ স্টাডি দিয়ে এখান থেকে আমার ভার্সিটি গুলো দেখাবে। এটা ইন্টারেস্টে দিয়ে দিছি অবশ্য আমি। তো এখান থেকে আমার ভার্সিটি যেগুলো এগুলা দেখাবে। এখানে আমি একটু ছোট একটা প্রশ্ন করি, সেটা হলো যে ক্যাম্পেইন অ্যাডভান্টেজ, যেটা অ্যাডভান্টেজ অফ এবং অন, এই জিনিসটা কিভাবে বুঝবো, কিভাবে এটা একটু আচ্ছা এটা যদি হচ্ছে দেখাই আমার দিতেন। এটা অন আছে। আচ্ছা আপনার এইখানে এই যে 100% দেখাচ্ছে ক্যাম্পেইন স্কোর, এখানে দেখবেন যে 94, 95 বা 98 এরকম থাকে, এখানে অ্যাপ্লাই নাও থাকে। তো অ্যাপ্লাই নাও যখন থাকে 50 থাকে। ওইটা আপনার অন করা নাই, আপনার যে ইয়াটা অ্যাডভান্টেজটা অন নাই, আর ওই অ্যাপ্লাইতে দিয়ে দিলে আপনার অ্যাডভান্টেজ হবে তখন। অন হয়ে অফের যাবে, জায়গাটা হ্যাঁ কোনটা? ওই দিন ওই সাপোর্ট অ্যাডমিন মিয়াজি ভাই বললো যে অ্যাডভান্টেজ থাকার পরে আপনার এখানে একদম 1000 এর নিচেও যদি থাকে তাহলে ব্রড থাকবে, কারণ আপনার অ্যাডভান্টেজ অন করা আছে। অ্যাডভান্টেজটা কোথায় থাকবে? এই যে ক্যাম্পেইন স্টোরের এখানে। ক্যাম্পেইন স্কোরের নিচে এখানে আপনার 100% দেখাচ্ছে, এখানে আমার এখানে এই যদি অন না করা থাকে 95, 96, 98 এরকম দেখাবে, 94। ভাই এই ডিসকাশন অ্যাপ্লাই গুলো নাও একটু দেখাবে। লিখে রাখি, ভিডিওটা শেষ হোক তারপর আমরা ডিসকাশন করি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আচ্ছা এরপর হচ্ছে আমরা টার্গেটিংটা করব। টার্গেটিং করার পরে আচ্ছা এখানে আমি আরেকটা দেখাই, ওই এডুকেশনের ইয়ার দিয়ে, এডুকেশনে আন্ডার গ্রাজুয়েট ইয়ার এখানে চালু করার পরে আমার এই অপশনটা আসবে। তো আমরা এখানে ইয়ার যেটা আমরা ইয়ার দিয়ে দিতে পারবো, দিয়ে আমরা নিচে চলে আসবো, নিচে আসার পর এখানে প্লেসমেন্ট, প্লেসমেন্ট থেকে ম্যানুয়াল প্লেসমেন্ট দেব। এখান থেকে আমরা কোথায় কোথায় অ্যাডটা প্লেস করতে চাচ্ছি, যদি ইনস্টাগ্রামে দেই ইনস্টাগ্রাম দেব, না থাকলে নাই, মেসেঞ্জার উঠাই দিলাম, শুধু ফেসবুকটা রাখলাম আমি এখানে। এরপরে এখান থেকে আমি একটু চেক করব যে আমার কোথায় কোথায় এটা আছে, মানে দেব কোথায় কোথায়, আমি ওইটা করে নেব। যদি আমার
ইনস্টাগ্রাম থাকে বা আমরা যে যে মার্কেট প্লেসে অ্যাড দিব, যদি দিতে না চাই আমরা মার্কেট প্লেসে দেবো না, তাহলে এটা উঠাই দেবো। তো মার্কেট প্লেসে আমরা রাখবো, এখানে কিছুই করবো না, যেগুলো থাকবে আমরা ওইটাই থাকবে দেয়া থাকবে, আমরা কিছু এটা উঠাবো না। একটু চেক করে নেবো তারপরেও। আর এখানে ইনস্টিম এটার দরকার নাই, এটা বাদ দিব। আর যা আছে সেটাই থাকবে, এখানে আর কিছু নাই। এরপরে আমরা চলে যাব নেক্সটে যাওয়ার পরে অ্যাডস। এখান থেকে আমরা একটা অ্যাডস এর নাম দিয়ে দিতে পারি। এরপরে এখানে পেজ সিলেক্ট করব। আমার এই যে পেজটা এই যে এখানে যে আসলো না ওইটা, ওইখান থেকে সিলেক্ট করলে এখানে অটো সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে এবার আসছে আমার এটা। এই যে অ্যাড সেট আসার পরে আমার এই যে এখান থেকে আমি পেজ সিলেক্ট করব। প্রথমে হচ্ছে কনভারসেশন লোকেশন, আমি কিসে কনভারসেশন করব? মেসেজিং অ্যাপে। এই যে মেসেজ অ্যাপ দেব আমি। দেওয়ার পরে এখান থেকে ফেসবুক পেজ, আমি পেজটা সিলেক্ট করব। পেজ দিলেই চলে যাচ্ছে। এখান থেকে ওই পেজটা সিলেক্ট করে দিলে এখানে আমার অটো এটা চলে আসবে। এই যে চলে আসছে, আমি এখানে দিছিলাম, এখানে চলে আসছে। আচ্ছা, এরপরে আমরা এখানে ক্রিয়েটেড, আমরা এখানে ক্রিয়েটেড এ ক্লিক করলে আমরা কি এক্সিস্টিং করব নাকি ক্রিয়েট করব? আর এক্সিস্টিংটা হচ্ছে আমাদের পোস্ট যেটা করা আছে, আমাদের পেজে অলরেডি পোস্ট করা, তো ওইটাই আমরা এক্সিস্টিং এ দিলে শো করবে। এখান থেকে সিলেক্ট পোস্ট করলে আমাদের পেজে যে পোস্টগুলো আছে আমাদের এখানে সেই পেজের পোস্টগুলো শো করবে। তো আমি পেজে একটা পোস্ট করা ইমেজ আছে, আমি ওইটা দিয়ে একটু দেখাচ্ছি। আমি ইমেজ এটা সিলেক্ট করলাম, কন্টিনিউ নতুন করলাম। করে একটা ক্রিয়েট করেন ভাই। কন্টিনিউ করলে আমার এটা এখান থেকে এই যে আমার যে পোস্টটা করা আছে ওইটা শো করলো। ভাই নিউ দিয়ে করেন, জি ভাই। মানে এক্সিস্টিং নতুন না একটা নিয়ে ক্রিয়েট না, দিয়ে করেন। আমি দুইটাই দেখাচ্ছি। একটু দেখা গেলো কারো যদি পোস্ট করা থাকে, এজন্য আমি আগে এটা দেখাচ্ছি, পরে ওইটাও দেখাচ্ছি। আচ্ছা, এরপর আমাদের যেখানে অ্যাড প্রিভিউ দেখাবে, আমাদের অ্যাডটা কিভাবে দেখা যাবে এটা এখান থেকে শো করতেছে। রিলসে এটা শো করবে, আর পোস্টে এটা শো করবে। এই যে সেন্ড মেসেজ বাটন থাকবে। তবে আমরা যদি এক্সিস্টিং পোস্ট করে দেই, তাহলে এই সেন্ড মেসেজ বাটনের আগে যে আমরা একটা টাইটেল দেই যে অফারের আজই শেষ দিন বা 10% অফার, 10% ডিসকাউন্ট, এই জাতীয় যে লেখাগুলো দেই, ওই টাইটেলটা আমরা এখানে দিতে পারবো না। আর যদি ক্রিয়েট করে দিই তাহলে দিতে পারবো। আর এখানে আমাদের যে প্রাইমারি টেক্সট বা যেগুলা টাইটেল, ওগুলো সব আমাদের অটো আমাদের পেজে যে পোস্ট করা থাকবে ওইটাই শো করবে, আমরা আলাদা করে এখানে দিতে পারবো না, শুধু ওইটা এক্সিস্টিং পোস্ট করে সিলেক্ট করে দিতে হবে। এরপরে এখানে কল টু অ্যাকশন। এরপরে কল টু অ্যাকশন আমরা এখানে সেন্ড মেসেজ দেব। কল টু অ্যাকশন সেন্ড মেসেজ। এরপরে নিচে আসার পর আমরা এখানে হচ্ছে এই আমরা যে মেসেজ টেমপ্লেট দেওয়া আছে এখান থেকে আমাদের অটো কিছু রিপ্লাই দেওয়া যায়। এখন দেখা গেল আমাদের প্রাইস জিজ্ঞাসা করতে পারে, বা আমাদের প্রোডাক্টের ভেরিয়েশন জিজ্ঞাসা করতে পারে, যে এটা কি কি কালার আছে, বা আপনার এটা প্রাইস কত, এইভাবে জিজ্ঞাসা করেন না যে প্রোডাক্টের প্রাইস কত। তো আমরা এখানে অটো কিছু রিপ্লাই সেট করে রাখতে পারি। এখানে প্রথমে যে গ্রেটিং মেসেজটা, এটা হচ্ছে পেজে ঢোকার পরে ওয়েলকাম মেসেজ, এটা ওইটা। তো আমরা এখানে ওইটা লিখতে পারি যে ওয়েলকাম টু মাই পেজ, বা বাংলায় বা ইংলিশে আমরা যেটাতে ইচ্ছে আমরা লিখতে পারি। আমরা বিভিন্ন পেজে ঢুকলে আমাদের একটা মেসেজ চলে আসে না, মেসেজে ওই মেসেজে ক্লিক করলেই আমাদের অটো দেখবেন একটা মেসেজ চলে আসে, এটা হচ্ছে সেটা। এটা বাংলাতে আমরা সুন্দর করে লিখে আমরা এটা সেট করে রাখবো। এই যে এখানে প্রিভিউটা দেখাবে। আর এখানে এই যে যে তিনটা কোশ্চেন আছে, এখানে তিনটা চারটা বা একটা, যে যার যে কটা প্রয়োজন দেয়া যাবে। তো এখানে আমি দিতে পারি প্রাইস কত, বা প্রশ্ন দেবো, আমরা এখানে প্রশ্ন দেবো, এখানে আনসার দেবো।
এই যে এখানে প্রাইস, সে যদি প্রাইজে ক্লিক করে তাহলে অটো তার কাছে একটা মেসেজ চলে যাবে। দেখা গেলো আমি অ্যাক্টিভ নাই পেজে, আমার একটা মেসেজ জানতে, প্রাইস জানতে যাচ্ছে কেউ, তো সেই ক্ষেত্রে প্রাইজে ক্লিক করলে অটো একটা মেসেজ চলে যাবে। তো এখানে আমি শুধু 1000 টাকা দিচ্ছি, 1000 দেবো না, এই জায়গায় আমরা প্রোডাক্টের ডেসক্রিপশন মানে প্রোডাক্টের ফিচার সহ বা প্রোডাক্টের বেনিফিট সহ সুন্দর করে একটা টেমপ্লেট সাজায় তারপর এখানে দেব। এরপরে আরো কোশ্চেন যদি অ্যাড করতে চাই যে এটার কি কি কালার আছে, এভাবে আমরা কালার গুলো এখানে দিয়ে দিতে পারি। এখানে শুধু ওইটাতে টাচ করলে আমাদের অটো রিপ্লাই চলে যাবে, আমাদের অ্যাক্টিভ থাকার প্রয়োজন হবে না। তো এটা 2টা 3টা দিতে পারি। তো এক্ষেত্রে আমরা যদি 3টা দেখা গেলো দেওয়ার পরে আরো প্রয়োজন হয় অ্যাড এ কোশ্চেন দিতে পারি, তবে 2টা 3টা এর বেশি না দেওয়াই ভালো। দিয়ে এখানে সেভ করব। এই যে এখানে আমি যেটা দিছি এটা সেভ হয়ে গেছে ইউজ এক্সিস্টিং এ। তো এরপরে এদিকে আর কোনো কাজ নাই, এখান থেকে পাবলিশ বা এইভাবেই যদি আমরা রেখে দিই তাহলে এটা ড্রাফটে থাকবে। আর এখানে আমরা এক্সিস্টিং পোস্ট যেটা করছি, এক্সিস্টিং না করে আমরা ক্রিয়েট অ্যাড করতে পারি। ক্রিয়েট অ্যাড ক্লিক করে এই যে সিঙ্গেল ইমেজ অর ভিডিও এটাই থাকবে। এখানে সেটআপ ক্রিয়েটিভ এটা ক্লিক করে আমরা এখান থেকে ভিডিও বা অডিও ইমেজ যেটাই দেব ওটা সিলেক্ট করব। তো ভিডিও দিলাম, ভিডিও দিয়ে এখানে আমার কিছু ভিডিও আপলোড করা আছে, এই জন্য শো করতেছে ভিডিওগুলা। এখান থেকে যে আপলোড করতে হবে আপনাদের, প্রথমে আপলোড করব, আপলোড করলে আমার গ্যালারিতে চলে যাবে বা ডেস্কটপে চলে যাবে। তো ডেস্কটপ থেকে আমার যে ভিডিও আমি ওইটা আপলোড করব। এখান থেকে আমি একটা ভিডিও আপলোড করে দিচ্ছি। এই বাথরুমে না, ওই বাথরুমে যাও। ভিডিও এখানে এই যে আপলোড হচ্ছে এটা, হ্যাঁ আপলোড হওয়ার পরে আমরা ভিডিওটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আবার কন্টিনিউ করব, আমি নেক্সট কাজ করব। করতেছি। এটাই হয় নাই। আচ্ছা এটা যেহেতু টাইম নিচ্ছে আমি অন্য আরেকটা আপলোড যেটা করা আছে ওইটা দিয়ে দিচ্ছি, নেক্সট করব। নেক্সট করে আমরা এখানে যদি ক্রপ করা মানে ছোট করা বা বড় করার দরকার হয়, আমাদের কিছু কাটা দরকার হয়, করলাম, বা যেভাবে আছে আমরা ওইভাবেই রাখবো। দিয়ে আমরা এখানে স্কিপ এন্ড কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখান থেকে আমরা আমাদের সাইজটা তো ঠিক থাকবে না অবশ্যই, তো এটা আমরা ওই সাইজটাই করে দেব। এখন ঠিক আছে, এরপর আর কিছু দরকার নাই। নেক্সট আমাদের এখান থেকে প্রাইমারি টেক্সট হেডলাইন এটাও দিতে পারি, বা আমি এখান থেকে না দিয়ে আমি সরাসরি ওই ইয়া পেজ অ্যাডস এর পেজ থেকে দেব। নেক্সট করলাম, ডান করলাম। এই যে আমাদের এটা চলে আসছে, আমরা প্রিভিউতে এখানে দেখা যাবে। আর এরপর আমরা কি করব, এখানে প্রাইমারি টেক্সট দেব। প্রাইমারি টেক্সট দিতে পারি এটা মেসেজ গান। প্রাইমারি টেক্সট কি? আচ্ছা এখানে এই যে মিনি মেসেজ গান লিখলাম আমি, এটা আমার এই যে যে কন্টেন্ট আছে কন্টেন্টের উপরে শো করতেছে, এটা হচ্ছে প্রাইমারি টেক্সট। এখানে আমরা বাংলায় আমাদের সুন্দর করে লিখে দেব, এই যে উপরে শো করতেছে যেটা, এটা হচ্ছে প্রাইমারি টেক্সট। এরপরে চ্যাট উইথ আস, এটা হচ্ছে হেডলাইন আমার, এই যে এখানে যেটা থাকবে বাটনের বাম পাশে এটা। তো এখানে আমি প্রোডাক্টের নামও দিতে পারি, বা মানে আমাদের অফার যেটা আমরা ওইটা দিতে পারি, মানে কাস্টমার অ্যাটেনশনের জন্য আমরা যেটা দরকার আমরা ওইটা দেবো। দেখা গেল আমি 10% ডিসকাউন্ট, ডিসকাউন্ট যদি আমি দেই ডিসকাউন্ট। এখানে আমি যেটা লিখবো ওইটাই আমার এখানে শো করবে। দিয়ে এখানে সেন্ড মেসেজ, এটা একই সিস্টেম, মানে অন্যান্য যা আছে সব সেম। এখানে আরেকটা আছে ডেসক্রিপশন,
প্রাইমারি টেক্সট হেডলাইন। আচ্ছা, এখানে আরেকটা ডেসক্রিপশন শো করে, এখন এটা করতেছে না। তিনটা অপশন শো করে, হেডলাইন, প্রাইমারি টেক্সট আর ডেসক্রিপশন, তিনটা জিনিস শো করে। তো ডেসক্রিপশন যেটা, ওইটা দিলে আমার এই যে এখানে যে টাইটেল দিছি, এই যে প্রাইমারি টেক্সট দিছি, এটার নিচে ওইটা শো করবে ডেসক্রিপশনটা। আমাদের প্রোডাক্টের যে বিস্তারিত গুলো আমরা ডেসক্রিপশনের মধ্যে লিখে দেব। তো এইটাই, আর এইগুলো যা আছে সেম সব একই থাকবে। আর শুধু এখান থেকে পাবলিশ না দিলে আমাদের ড্রাফটেই থাকবে। এখন যদি আমি ক্রস করি, এখান থেকে যে টেস্ট যেটা, এটা আমার এই যে ইন ড্রাফটে আছে। তো এরপরে আমি এডিটে গেলাম, এখান থেকে আমি এই যে এখান থেকে স্ক্রিনশটটা দেব। প্রথমে স্ক্রিনশট এই জায়গা থেকে দেব। আমি কোন অবজেক্টটিকে আমার অ্যাডটা রান করছি, কপি করলাম। মানে কি স্ক্রিনশট আলাদা আলাদা হবে না? হ্যাঁ হ্যাঁ, এটা আমি কি কি মানে অ্যাড এর কোন কোন জায়গা থেকে কাজ করছি ওইটা দেখাতে হবে না? এটাই আমি বললাম ওই সময়। এটা যদি আমরা শর্ট ভিডিও করে শুধু স্ক্রিন রেকর্ড করি, যে আমি রিভিউ করার জন্য, যে এটা আমার এঙ্গেজমেন্ট অ্যাড করা বা এটা অ্যাড সেটের মধ্যে অ্যাড সেট দেখাই দিলাম, একটার মধ্যে আমাদের হয়ে যাচ্ছে। আর স্ক্রিনশট দিলে আমাদের কয়েকটা স্ক্রিনশট নিতে হবে। আমি একটা কিন্তু স্ক্রিনশট ওই যে দিলাম। উনি মিয়াজি ভাই যে বললো একটা শর্টে সব আনা যায়, সেটা কি বুঝছিলেন কিছু? না, তিনটা পেজ তো আপনি একটা শটে আনতে পারবেন না। এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমি পেস্ট করলাম, একটা ইসে রাখলাম। এটা বলছে তিনটা তিনটা আলাদা আলাদা পিকচার দিতে বলছে। এখানে ওই যে অনেক সময় দেখা যায় যে আমরা সেকেন্ড যেটায় অ্যাড ক্রিয়েশনে হ্যাঁ সেকেন্ড ট্যাবটায়, ওটা তো অনেক ইনফরমেশন বলছে, তখন স্ক্রিনটা ছোট করে নিলে তখন অল্পের মধ্যে অনেক ইনফরমেশন চলে আসে, একটা স্ক্রিনশটেই তখন হয়ে যায়, কিন্তু তিনটা আলাদা আলাদা ছোট দিতে করবো, হবে। ছোট করবোটা ওই কিভাবে সেটা তো দেখি চাই এটা। এটা আপনি কন্ট্রোল চাপ দিয়ে স্ক্রল ভাই ঘুরালেই দেখবেন বড় ছোট হচ্ছে। আপনার জুম এখন স্ক্রিন দেখেন জুম ইন জুম 100% আউট আছে, দিতে মানে হবে। এটা জুম আউট করে নিতে হবে একটু। হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে বিভিন্ন এক্সটেনশন আছে, যেটা আপনি যদি ক্রোম ব্রাউজারে ইনস্টল করে নেন, আপনার ফুল স্ক্রিনশট নিতে পারবেন, তবে অত বড় তো দরকার নাই। আমরা জুম আউট করে নিলে আমাদের যতটুকু দরকার ততটুকুই দিতে পারবো। জুম আউট করছেন? হ্যাঁ, আমার এটা এই যে জুম আউট করলে জুম আউট হচ্ছে, এই যে এখন আমার একটা স্ক্রিনশটে দেখা যাচ্ছে। আমি যদি এখন স্ক্রিনশট নেই এই জায়গা থেকে, এই যে টোটাল আমি এখানে মার্কও করে দিতে পারি। এই যে এটা আমার এই যে কপি করে নিলাম। মার্ক ও আচ্ছা আচ্ছা, দেখছি। আরেকটা স্ক্রিনশট পেস্ট করলাম। এখন এখানে আমরা লিখতে পারি এটা টার্গেটিং এর স্ক্রিনশট, এটা টার্গেটিং, এটা অবজেক্টিভ। এগুলো না লিখলেও হবে, এখানে স্ক্রিনশটের মধ্যে যেহেতু লেখাই আছে, তারপর লিখে দিলে আর একটু ভালো লাগলো দেখতে। তো এই শুরু থেকে এখান থেকে আরেকটা নেব, মানে আমরা যত জায়গাতে কাজ করব ওই প্রত্যেক জায়গা থেকে আমরা স্ক্রিনশট নেব। এখানে একটা নিতে পারি। আর এটা তো নিলাম। প্লেসমেন্টের এখান থেকে নিতে পারি। ভাই মার্ক কোনটা দিয়ে করছেন, মার্কটা? এটা স্ক্রিনশটের মধ্যেই আছে, লাইট শট এই করলে ওইটার মধ্যেই আছে, লাইট শট এক্সটেনশন ক্রোম ব্রাউজারের বা ডেস্কটপেরও আছে। বুঝতে পেরেছি, কিন্তু বাক্যটা আচ্ছা আচ্ছা, ওইটা আমি এইটা লিংকটা দিয়ে দিচ্ছি ওইটার। আর মার্ক করার জন্য আপনার প্রথমে স্ক্রিনশটে যাওয়ার পরে আপনি এই যেখানে সিলেক্ট করলেন, যতটুকু স্ক্রিনশট দিবেন, সিলেক্ট করার পরে এই যে এখানে কিছু টুলস আছে এই স্ক্রিনশটের মধ্যেই,
এই যে অ্যারো এটা দিয়েও দেখানো যায়, বা এখানে সবই আছে, যার যেটা দরকার শুধু এটা দিয়ে, যতটুকু দরকার এটা দিয়ে দিলে হচ্ছে। বুঝতে এটা পেরেছি, ওই কপি, এটা স্কোয়ার সেভ। বক্সটা দিলে হ্যাঁ, এটা সেভ, এটা কপি। আমি কপি করে ডাইরেক্ট ওইখান থেকে দিয়ে দেবো। আচ্ছা, এখানে আর দরকার নাই। এরপরে অ্যাড সেটে গেলাম, আবার অ্যাড সেট থেকে এখান থেকে আবার স্ক্রিনশট নিলাম। আমি যে পেজ ঠিক আছে এখানে, বা ক্রিয়েট অ্যাড করছি, এটার একটা স্ক্রিনশট নিলাম। মানে এইভাবে আমরা যত জায়গাতে কাজ করছি, আমরা এই ক্যাম্পেইনটা করতে আমরা যত জায়গাতে কাজ করছি, প্রত্যেক জায়গা থেকে আমরা একটা করে স্ক্রিনশট দিয়ে দেবো যে আমরা এই জায়গাতে কাজ করছি। এই তো শেষ।